গাইবান্ধা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক কাপ 2024। উক্ত টুর্নামেন্ট উপলক্ষে 22 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ট্রফি উন্মোচন, জার্সি উন্মোচন এবং লটারির মাধ্যমে টুর্নামেন্টের ফিক্সার নির্ধারণ করা হয়। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা পলাশবাড়ি টিম পলাশবাড়ি থেকে রওনা হই। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ঠিক 3টায়, কিন্তু আমাদের কিছু ব্যক্তিগত কারণে যেতে একটু লেট হয়। আমরা সকলেই একটু টেনশনে ছিলাম, কারণ 3টা পার হয়ে গেছে আমাদের রাস্তার ভিতরেই। তো অবশেষে আমরা স্টেডিয়ামে চলে আসি এবং আমাদের গাড়ি নিয়ে কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করি। তো প্রবেশ করার পর আমরা দেখতে পাই অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের জেলার ডিসি এবং প্রতিটি উপজেলার ইউনো এবং এসিলেন্ট উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে গাইবান্ধার গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু তাদের বক্তব্য দেয় এবং সামনে দেখতে পাচ্ছেন ট্রফি। এই ট্রফিটি উন্মোচিত হবে 8 দলের ক্যাপ্টেনের উপস্থিতিতে। তো এরপরে বক্তব্য শেষে 8 দলের ক্যাপ্টেনকে মঞ্চে ডেকে নিয়ে গিয়ে প্রথমে ট্রফি উন্মোচন করা হয় এবং এরপর লটারির মাধ্যমে এই টুর্নামেন্টের ফিক্সার নির্ধারণ করা হয়। আগেই বলেছি, এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করবে। 4টি দল একটি গ্রুপে এবং অপর 4টি দল আরেকটি গ্রুপে, মোট 2টি গ্রুপের সমন্বয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তো আমাদের পলাশবাড়ির গ্রুপে পড়েছে গোবিন্দগঞ্জ, সাঘাটা এবং সুন্দরগঞ্জ, এবং অপর গ্রুপে রয়েছে ফুলছড়ি, সাদুল্লাপুর, গাইবান্ধা সদর এবং গাইবান্ধা পৌরসভা। তো আমাদের প্রথম ম্যাচ রয়েছে 26 তারিখে সুন্দরগঞ্জের সাথে এবং পরের ম্যাচ 28 এবং তারপরের ম্যাচ 30 তারিখে। প্রতিটি গ্রুপ থেকে 2টি দল সেমি খেলবে এবং 4 তারিখে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই অনুষ্ঠানে আমাদের গাইবান্ধা জেলার ডিসি এবং সকল উপজেলার ইউনো এবং এসিলেন্ট উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচনের পর একটি শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিসমাপ্তি করা হয়। 26 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। তো সকলকেই, এই জেলার সকলকেই উদাত্ত আহ্বান জানাবো এই টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য, কারণ এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সকলকে ধন্যবাদ, আপনারা সকলেই উপস্থিত থাকবেন।